দর্শক দেখুন, আপনারা জানেন যে যুদ্ধ একটা পরিস্থিতি চলছে। মানে ভারত যুদ্ধের দিকে যাচ্ছে যতটা সম্ভব। কারণ ভারতবর্ষের সরকার অর্থাৎ হোম মিনিস্টারের দপ্তর থেকে জানানো হয়েছে যে যুদ্ধ তো সেনারা করবে, ভারতীয় সেনারা যুদ্ধটা সামনের থেকে লড়বে, কিন্তু দেশের নাগরিক হয়ে তো কিছু কর্তব্য থাকে। দেশের নাগরিকরা কি করবে? দেখুন একটা রিপোর্ট, যুদ্ধ হলে কি করবেন। সাধারণ নাগরিকদের সচেতন করতে কয়েকটি রাজ্যে মহড়ার নির্দেশ দিলেন অমিত শাহের মন্ত্রক। নিচে লেখা আছে দেখুন, আপত্তিকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সংবাদ সংস্থার পিটিআই এর প্রতিবেদন অনুযায়ী সোমবার একটি সরকারি সূত্র জানিয়েছেন যে আগামী 7ই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। যুদ্ধ তো ভারতীয় সেনারা করবে পাকিস্তানের সঙ্গে, এবং যারা বলছিলেন মোদি কিছুই করবে না, মোদি কি করবে বোঝা হয়ে গিয়েছে। মোদি তো কি করবে সেটা তো আপনারা দেখছেন এখন, যে যুদ্ধ তো করবে ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছেন, নেভির, তারা করবেন। কিন্তু সাধারণ মানুষ যারা আছেন তারা কি করবেন? তাদের উদ্দেশ্যে এই মহড়ার নির্দেশ দিয়েছেন বুধবার। দেশের সবকটা রাজ্যকে বলা হয়েছে যুদ্ধকালীন পরিস্থিতির সময় যদি সাইলেন্স বাজে তখন কি করবেন। যখন বিমান পাকিস্তানি কোনো বিমান হামলা করতে চাবে বা অ্যাটাক করবে তখন কি করবেন, বা আরো অন্যান্য বিষয়ে 5টি বিষয় জানানো হয়েছে। সেইগুলো দেশের নাগরিক যারা আছেন তারা সেগুলো নিয়ে মহড়া করছেন বুধবারে। তবে দর্শক, আমি আরেকটা বিষয় আপনাদের দেখাবো, যে যুদ্ধ হবে পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান আর কাশ্মীর পাশাপাশি, এবং পশ্চিমবঙ্গ প্রায় পাকিস্তান থেকে 2000 কিলোমিটারের বেশি ডিস্টেন্স। তাহলে পাকিস্তানের যে অস্ত্র আছে, বলা হয়েছে সব মিডিয়াতে বলুন বা যারা ওই ডিপার্টমেন্টের বুদ্ধিমান ব্যক্তিরা আছেন জানেন, তারা বলেছেন যে পাকিস্তান 4 দিন যুদ্ধ করতে পারবে, 4 দিন পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এই 4 দিন যুদ্ধ করার জন্য সারা ভারতবর্ষের মহড়া চালাতে হবে, সারা ভারতবর্ষের মানুষকে সচেতন হতে হবে। হ্যাঁ, সচেতন হতে হবে, তবে আমি কেন বলছি, পশ্চিম বাংলাটা বাদ নেই সেখান থেকে। পশ্চিম বাংলা বলুন এবং উড়িষ্যা, তারপরে আপনার ত্রিপুরা, আসাম, সব রাজ্যগুলোকে বলা হয়েছে। আশঙ্কা কেন? এই রাজ্যগুলোর দিকে তো আসার কোনো প্রশ্নই নেই। যেখানে 4 দিন মাত্র পাকিস্তান যুদ্ধ করতে পারবে, তাহলে ওই পাকিস্তান কাশ্মীর বর্ডার থেকে এই এলাকাগুলো আমাদের রাজ্য, পশ্চিমবঙ্গ, তারপর হচ্ছে আপনার ত্রিপুরা, আসাম, এ তো অনেক দূরে। তাহলে আমাদের কেন প্রস্তুত নিতে বলা হয়েছে? তো দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, পাচারটার কোনো সুযোগ নেই, পাচারটা আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলতে এসেছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। যুদ্ধ হবে ভারত পাকিস্তান, কিন্তু পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা নিয়ে ভারতবর্ষের সরকারের টেনশন আছে যে পাকিস্তানের সাপোর্ট নিয়ে বাংলাদেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে পাকিস্তানের সাপোর্ট করে এই রাজ্যগুলোতে অ্যাটাক করতে পারে বাংলাদেশ। আমার ধারণা এটাই, যে এর জন্যই ভারতের সরকার, হোম ডিপার্টমেন্ট থেকে, অমিত শাহ দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই মহড়া চালাতে হবে, যাতে আপৎকালীন সময়ে সবাই সতর্ক থাকতে পারেন এবং সব বিষয়টাকে সামলাতে পারেন। এই বাংলাদেশ পাকিস্তানের সাপোর্ট নিয়ে অ্যাটাক করতে পারে আমাদের পশ্চিমবঙ্গে এবং আসাম, ত্রিপুরার দিকে। আমার ধারণা যে তার জন্যই এই রাজ্যগুলোকেও বাদ দেওয়া হয়নি। আমাদের রাজ্যে প্রায় পশ্চিমবঙ্গে 31টি জায়গায় প্রায় এই মহড়া চালানো হবে। তাহলে খুব শীঘ্রই কি ভারতবর্ষ যুদ্ধে যেতে চলেছে? দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।